Gone! Bangladesh end this Caribbean tour in historic fashion. ওয়ানডে সিরিজ হারের প্রতিশোধ নিল বাংলাদেশ। শেষ টি-20-তে ৮০ রানের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। ম্যাচ শাকির আলী, সিরিজ সেরা শেখ মেহেদী। উইন্ডিজদের বিপক্ষে তৃতীয় টি-20-তে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা টাইগারদের। শুরু থেকে আগ্রাসী ব্যাটিং করেন পারভেজ ইমন। সৌম্যের চোটে একাদশে এই বাঁহাতি ব্যাটার। সফরে ৬ ইনিংস পর রানে ফেরেন লিটন দাস, তবে বেশি দূর টানতে পারেননি নিজের ইনিংস। টাইগার অধিনায়ক আউট ১৩ বলে ১৪ রানে। পারভেজ ইমন আউট ২১ বলে ৩৯ রানে। সিরিজে প্রথমবার পাওয়ার প্লেতে দ্রুত রান তোলে বাংলাদেশ। ৬ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান। ১০ ওভারে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান। বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন মেহেদী মিরাজ ও জাকের আলী, তবে মেহেদী মিরাজ ইনিংস লম্বা করতে এবারও ব্যর্থ। মেহেদী মিরাজ ২৯ রানে আউট। ম্যাচে আলোচনা ছড়ায় টাইগারদের স্পোর্টসম্যানশিপ। ক্যাচ ধরতে গিয়ে ম্যাকওয়ে ব্যথা পাওয়ায় বাড়তি রান নেননি শামীম ও জাকের। এরপরে বিপত্তি বাংলাদেশ দলে। জাকেরের ভুলে রান আউটের খেসারত গুনল টাইগাররা। জাকের আলী ৩৬ বলে ৫০ তোলেন। তানজিম সাকিব আউট ১২ বলে ১৭ রানে। শেষ ওভারে জাকের আলীর ৩ ছক্কায় স্কোরবোর্ডে ওঠে ২৫ রান। ১৮৯ রান সংগ্রহ টাইগারদের। ৪১ বলে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন জাকের। শেষ ৫ ওভারে বাংলাদেশ যোগ করে ৭৫ রান। ১৯০ রানের টার্গেট দিয়ে বোলিংয়ে দারুণ শুরু টাইগারদের। ব্র্যান্ডন কিক ২ বলে ০-তে আউট। মেয়েদের শিকার হলেন পুরান। পাওয়ার প্লে শেষে ক্যারিবীয়রা তোলে ৩ উইকেটে ৪৫ রান। সপ্তম ওভারে জোড়া আঘাত টাইগারদের। রোসে টাইগাররা। রোমারিও শেপার্ড আউট ৩৩ রানে। উইকেট শিকার করেন তানজিম সাকিব। Gone! শেষ পর্যন্ত ১০৯ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ৮০ রানের বিশাল জয় টাইগারদের। টি-20 সিরিজে বাংলাদেশের কাছে প্রথম হোয়াইট ওয়াশের লজ্জা পেল ক্যারিবীয়রা। Being the seam bowling. উইন্ডিজ ধারাবাহিক দল হলেও মুদ্রার উল্টো পিঠ দেখতে বেশি সময় নেয়নি তারা। এই ফরম্যাটে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘরের মাটিতেই বাংলাদেশের কাছে হয়েছে কুপকাত। টি-20-র অধারাবাহিক দলটির কাছে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশের লজ্জা পেয়েছে ক্যারিবিয়ানরা। উইন্ডিজ সফরে ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা জাকের আলী অনেক শেষ টি-20-তেও দেখালেন নিচের ব্যাটিং ঝলক। যদিও ১৭ রানে ভুল বুঝাবুঝিতে জাকের ও শামীম পাটোয়ারি চলে যান এক প্রান্তে। দুই ব্যাটার এক প্রান্তে থাকায় দ্বিধায় ছিলেন আম্পায়াররাও। শুরুতে জাকেরকে আউট দিলে হতাশায় নিচের উপর রাগ ঝাড়তে থাকেন এই উইকেট রক্ষক ব্যাটার। ড্রেসিং রুমে ফিরে ছুঁড়ে মারেন ব্যাট। এরপরই যেন চরম হতাশায় আশার আলো হয়ে আসেন চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট। জানালেন জাকের নন, আউট হয়েছেন শামীম পাটোয়ারি। ১৭ রানে জীবন ফিরে পাওয়া জাকের আলী আবারও নামলেন মাঠে। খেললেন ক্যারিয়ার সেরা ৪১ বলে হার না মানা ৭২ রানের ইনিংস। রান আউটে কাটা পড়ে অলৌকিকভাবে জীবন ফিরে পেয়ে ক্যারিবিয়ান বোলারদের শাসন করেন এই ব্যাটার। স্কিল, পেশির জোর আর গেম সেন্সের সমন্বয়ে ৬ ছক্কা ও ৩ বাউন্ডারিতে সাজান নিজের ইনিংস। এর মাঝেই জাকেরের ভুলে রান আউটের শিকার হন শেখ মেহেদী। ম্যাচ সেরা হয়ে জাকের জানালেন দুই ব্যাটার রান আউটের শিকার হওয়ায় বাড়তি জেদ কাজ করছিল তার ভেতর। ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি ছিল সেটি। ড্রেসিং রুমে ফিরে হতাশায় যখন ব্যাট ছুঁড়ে ফেলি তখন দেখি চতুর্থ আম্পায়ার আমাকে ডাকছেন। এরপর আমার জন্য আরেকটা রান আউট হলো। তখন নিজে থেকে জেদ অনুভব করতে থাকি। সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা ভালো খেলতে সহায়তা করার জন্য আমি তাদের রানগুলো করতে পেরেছি। এবার উইন্ডিজ সফরে পুরো সিরিজ জুড়ে ভালো করেছেন জাকের আলী। টেস্টে ২৫০-র পর ওয়ানডেতেও এক ম্যাচে করেন ৫০। টি-20ও শেষ করলেন ৫০ দিয়ে। সেই সাথে উইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-20-তে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেই। ৯০০ কোটির রিজার্ভ মন্ত্রণালয় থেকে দেয়া হয়েছে সংস্কার বাজেট, অথচ ফ্লাডলাইট সমস্যা সমাধানে গড়িমসি বিসিবি। সিলেটে আধুনিক ফ্লাডলাইটে বসানোর কাজে তাই আলোর মুখ দেখছে না নিকট ভবিষ্যতে। তবে ভাগ্য বদলাচ্ছে গ্রাউন্ডসম্যানদের। এনসিএলে বাড়তি দায়িত্ব পালনে মিলতে পারে বিশেষ বোনাস। সিলেট থেকে সহকর্মী সাব্বির মিথুনের রিপোর্ট। সরকার বদলে ভাগ্য খুলেছে বিসিবির। ঢাকা, সিলেট আর চট্টগ্রামের ভেন্যু সংস্কারে ৩৫ কোটি টাকার বাজেট বরাদ্দ ক্রিকেট অভিভাবকদের জন্য। সে টাকার সংস্কার কাজও চলছে বেশ জোরে সোরে। সিলেটেও হচ্ছে, তবে সে সংস্কারে জায়গা হয়নি স্টেডিয়ামের মূল সমস্যাটা ফ্লাড লাইট সংকট।
রাজশাহী থেকে আনা লাইট বসানোর কাজ শেষ হয়নি এখনো। এবছরের শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে আরো। অধিকাংশ লাইট নষ্ট হয়ে যাওয়ায় রাতে ম্যাচ আয়োজনের সুযোগ নেই। প্রত্যাশা বিপিএল এর আগেই শেষ হবে ফ্ল্যাট লাইট সংকট। তবে সে সমাধান ক্ষণস্থায়ী। শিলাবৃষ্টির হাত থেকে পরিত্রাণ পাবার একমাত্র উপায় এলইডি লাইট। আধুনিক সে লাইট প্রতিস্থাপনে ভেন্যু প্রতি দরকার পড়বে 13 থেকে 14 কোটি টাকা। 900 কোটি রিজার্ভ থাকা বিসিবির জন্য এমন সংস্কারের দরকার কেবলই সদিচ্ছা। তা না থাকায় আপাতত ভাগ্য বদলাচ্ছে না এই ভেন্যুর। আমরা হয়তো এনসিএল ফেজে আপনার ফ্লাড লাইটের সাপোর্টটা পাবো না, মানে যতটুকু আপনার মানে অল্প লাইট থাকা অবস্থায়। সংবাদ প্রচারের পর ভাগ্য একটু হলেও বদলাতে পারে গ্রাউন্ডের মাঠ কর্মীদের। এনসিএল এ বাড়তি কাজ করায় বাড়তি অর্থ জুটবে তাদের কপালে। এখনো তো চলছে, আমাদের তো মাঝখানে অনেকদিন মিটিং হয় নাই। আগামী শনিবার দিন আমাদের একটা মিটিং হওয়ার কথা, তো ওইখানে আমরা এটা রেজ করব। 25 তারিখে এই ভেন্যুতে হবে বিপিএল উদ্বোধনী। মাতাবেন জেমস সহ অনেক সঙ্গীত শিল্পী। এরপর মাঠের খেলা, সব মিলিয়ে আপাতত বিশ্রামের সুযোগ নেই লাক্কাতুরার। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অবশেষে জল্পনা কল্পনার সমাপ্তি। আইসিসি বিবৃতি দিয়ে হাইব্রিড মডেল নিশ্চিত করেছে। তবে পাকিস্তানে না গেলেও ভারত কোথায় খেলবে তা ঠিক করে দিবে পাকিস্তানি। শুধু এই টুর্নামেন্ট নয়, 2028 সাল পর্যন্ত সব আইসিসি এর আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হবে নিরপেক্ষ দেশে। অবশেষে গুঞ্জন, গুজব, ধারণা সবকিছুর অবসান হলো। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, 2028 সাল পর্যন্ত মুক্তি মিলেছে ক্রিকেট প্রেমীদের। ভারত পাকিস্তান ক্রিকেট কূটনীতির অনিশ্চিত গন্তব্যের নিশ্চিত সমাপ্তি। কেউ কারো দেশে যাবে না, যে সিদ্ধান্তের জন্য গত 3 সপ্তাহ প্রতিটি প্রহর কেটেছে অনিশ্চয়তায়। হাইব্রিড মডেলেই হচ্ছে নতুন বছরে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে এখনো অপেক্ষা সেই দেশটির নাম জানতে, কেননা স্বাগতিক হিসেবে পাকিস্তানি বেছে নেবে নিরপেক্ষ ভেন্যু। আইসিসি শুধু অনুমতি দেবে, যেখানে ভারত খেলবে তাদের সব ম্যাচ, এমনকি সেমিফাইনাল, ফাইনালে উঠলেও। শুরু থেকে অনড় থাকা পাকিস্তান নরম হওয়াতেই গতি পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রত্যাবর্তন টুর্নামেন্ট। 7 বছর পর ফিরছে এ আসর। সঙ্গে তাদের যোগ করা শর্ত মেনে নিয়েছে ভারত ও আইসিসি। ভারতের মাটিতে 2025 নারী ওয়ানডে বিশ্বকাপ আর 26-এ হবে টি20 বিশ্বকাপ। দুটোতেই ভারত পাকিস্তান ম্যাচ হবে তৃতীয় দেশে। এই আলোচনার মাঝে 2028 নারী টি20 বিশ্বকাপ সত্ত্বেও নিজেদের করে নিয়েছে পাকিস্তান। সেখানেও একই পরিণতি। এক যুগ ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না দুদেশ। ভারত গিয়ে গেল বছর পাকিস্তান বিশ্বকাপ খেলে আসলেও 16 বছর ধরে পাকিস্তানের মাটিতে পা পড়েনি টিম ইন্ডিয়ার। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। 2034 সালের দ্য আর্থ আয়োজন করবে সৌদি আরব। কদিন আগেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই টক অফ দ্য ওয়ার্ল্ড মধ্যপ্রাচ্যে হতে যাওয়া এই বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, 2034 বিশ্বকাপে মদের ওপর নিষেধাজ্ঞা শিথিল করবে না সৌদি আরব। 2022 কাতার বিশ্বকাপ, যে বিশ্বকাপ অমরত্ব দিয়েছে লিওনেল মেসিকে। তবে সবকিছু ছাপিয়ে মধ্যপ্রাচ্যে বিশ্বকাপ হওয়া নিয়ে কম জল ঘোলা করেনি পশ্চিমারা। নানা জল্পনা কল্পনার পর আফগারি আইন শিথিল করে বৈশ্বিক ফুটবলের মহাযজ্ঞ শুরু করার আগ মুহূর্তে কাতার কর্তৃপক্ষ জানিয়েছিল কিছু নির্ধারিত জায়গায় মদ পাওয়া যাবে, পর্যটকেরা মদ কিনতে পারবে। কিন্তু 2034 বিশ্বকাপ আয়োজক দেশ সৌদি আরবে তেমনটি হচ্ছে না বলেই খবর রটেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কারণ হিসেবে বলা হচ্ছে 1952 সাল থেকে সৌদি আরবে মদ নিষিদ্ধ। মদ্যপানের বিরুদ্ধে দেশটিতে রয়েছে কঠোর আইন। কেউ যদি মদ পান করে সেখানে ধরা পড়েন তাহলে বেত্রাঘাত থেকে শুরু করে সৌদি থেকে বের করে দেয়া, কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা করারও বিধান রয়েছে। তবে সেই অবস্থা থেকে সরে এসে মদ পান নিয়ে শিথিলতার পথে হাঁটতে পারে আরব দেশটি।